দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে ছিলেন বিএনপির সাবেক হেভিওয়েট অন্তত ৭ নেতা। বিএনপি নির্বাচনে না থাকার সুযোগ কাজে লাগাতে নতুন দল ও জোট গঠন করেছিল ভোটের মাঠে। এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা, দুজন এমপিও হয়েছিলেন। কিন্তু সংসদ নির্বাচনে ৭ মাস পরেই ছাত্র জনতার আন্দোলন সরকার পতনের পর দাপটে ওই ৭ নেতা পড়েছেন মহাসংকটে। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারও ধ্বংসের মুখে। একদিকে বিএনপির ফেরার পথ কঠিন, আবার জনগণের দৃষ্টিতে ও অন্যভাবে দেখছেন তাদেরকে। বিএনপির কয়েক যুগের পরিপ্রেক্ষিতে সাবেক নেতারা এখন দুই কুল হারিয়ে দিশেহারা। বিএনপির একাধিক নেতা বলেছেন, শাহজাহান অমর, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, শমসের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার সহ ৭ জনের স্বপ্ন ছিল এমপি হওয়ার। হঠাৎ আওয়ামী লীগ সরকারের প্রলোভনে পড়ে ভোটে গিয়ে ভুল রাজনীতিতে জড়িয়ে পড়লেন। তাদের রাজনীতি এখন মৃত্যুর মুখে। এখন তো তাদের ৭ মাসের এমপি তকমা দিচ্ছে ছাত্র জনতা। বিএনপিতে তাদের ফেরার সুযোগ নেই বললেই চলে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাইকমান্ডের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপিতে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিত্বের যোগদানের সুযোগ নেই। বহিষ্কৃতদের দলে ফেরানোর ব্যাপার এই মুহূর্তে কোনো আলোচনা নেই। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।